সংক্ষিপ্ত প্রশ্ন আমরা কয়টা দেখি। প্রথম আসো, ই বুক রিডার বলতে কি বোঝায়? যদি আমি এক কথায় বলি, ই বুক রিডার কি? ই বুক রিডার হচ্ছে তুমি যখন একটা বই ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে পড়তেছো। যেমন ধরো তোমার একটা নর্মাল একটা গল্পের বই পড়তে মন চাইতেছে। এখন গল্পের বই পড়ার জন্য তুমি চাচ্ছ এটা অনলাইনে পড়বা। তুমি ডিরেক্ট গুগল প্লে স্টোরে যেতে পারো, অথবা তুমি ক্রোমে যাইতে পারো, সেখানে লিখতে পারো যে হুমায়ুন আহমেদ, আম, ধরো হুমায়ুন আহমেদের একটা বইয়ের নাম সার্চ দেওয়ার পরে ওইখানে যে বইটা আসতেছে, ওই বইটা ডাউনলোড দিলা। দেওয়ার পর তুমি যে পড়তেছো এটাকে মূলত বলতেছে ই ই বুক, যেটার ফুল মিনিং হচ্ছে ইলেকট্রনিক বুক রিডার। বুঝতে পারছি আমরা? এনি ডাউট? তাহলে এবার আসলে ল্যাপটপ কি ব্যাখ্যা করো। ল্যাপটপ আমি ব্যাখ্যা করব না, তোমাদের এইচডাব্লিউ থাকবে হচ্ছে ল্যাপটপ কি এটা। তার মানে এইচডাব্লিউটা সবাই একটু লেখো যে ল্যাপটপ কি। এটা মোটামুটি সবার ধারণা আছে এই ব্যাপারটা নিয়ে, সো আমি এটা পড়াবো না। তার মানে ল্যাপটপ কি এটা হচ্ছে তোমাদের একটা এইচডাব্লিউ। এবার আসো, ভার্চুয়াল অফিস বলতে কি বোঝায়। ভার্চুয়াল অফিস মিনস হচ্ছে, দেখবা যে এরকম অনেক হয়েছে, শুধুমাত্র ভার্চুয়াল অফিস না, ভার্চুয়াল ক্লাস আছে। তারপর হচ্ছে ভার্চুয়াল মেডিসিন আছে, মেডিকেলের যারা ই করে ওরা ভার্চুয়াল ভার্চুয়াল মেডিকেল বলা হয়। তো এইগুলা তারা কি করে, ভার্চুয়াল মানে হচ্ছে যে কৃত্রিম ভাবে কোনো একটা সার্ভিস দেওয়া, যেমন অনলাইনের মাধ্যমে। যেমন তোমাদের আমি দিতেছি অনলাইনের মাধ্যমে কি করতেছি, তোমাদের বুকের রিডার, এটার মাধ্যমে ইন্টারনেটে বই পড়া যায়। ইয়েস রাদিয়া, এই বুকের রিডারটা বই পড়তে হলে কত টাকা দেওয়া লাগে না, বলে কোনো টাকা দেওয়া লাগে না। রাইট রাইট, এগুলাই ঠিক আছে। আচ্ছা শ্রেয়ারাজ জি স্যার, ওকে। তার মানে ভার্চুয়াল অফিস হচ্ছে একটা, তুমি দূরের থেকে একটা জায়গায় অফিস করতেছো, সেটা ভিডিও কনফারেন্সের মাধ্যমে হতে পারে, সেটা ভিডিও মিটিং এর মাধ্যমে হতে পারে। এটাকে বলতেছে ভার্চুয়াল অফিস। মোবাইল ব্যাংকিং অ্যাপের সাহায্যে কি কি কাজ করা যায়? আমরা জানি মোবাইল ব্যাংকিং গুলো কি কি আছে, আমরা কি জানি? ধরো বিকাশ, নাম শুনছি আমরা, বিকাশ। তারপর কি থাকে? নগদ। তারপর রকেট, এইগুলা। তারপর হচ্ছে তোমার এই মানে এই জিনিসগুলোকে মনে হইতেছে বলতেছে যে মোবাইল ব্যাংকিং। তার মানে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে তুমি খুব সহজেই, তুমি যদি ময়মনসিং থাকো অথবা তোমার আত্মীয় যদি ময়মনসিং থাকে কেউ, ওইখান থেকে তুমি খুব ইজিলি তার কাছ থেকে যদি টাকা পাও বা টাকা নিতে চাও, সেক্ষেত্রে এই ব্যাংকিং একটা সার্ভিস বা ব্যাংকিং সেবা বলতেছে, এই সেবাটা তুমি নিতে পারবা। এটা কি বলে দিচ্ছে মোবাইল ব্যাংকিং। শিক্ষাক্ষেত্রে ভার্চুয়াল ক্লাসরুমের ভূমিকা বর্ণনা করো। শিক্ষাক্ষেত্রে ভার্চুয়ালের যদি বর্ণনা করতে চাই, সেক্ষেত্রে আমি অনেক বলতে পারবো। কিন্তু তোমরা ভালো করেই জানো যে শিক্ষাক্ষেত্রে মানে আমাদের যে এডু পরিবার, এই এডু পরিবারটা তোমাদের কি কি সার্ভিস দিচ্ছে, কি কি তোমরা নিতেছো, কত টাকা বাজেটে তোমরা নিতেছো, তারপর হচ্ছে কি কি আমাদের কাছ থেকে পাচ্ছ, এই যে ব্যাপারগুলো আছে, তোমরা জাস্ট এটা একটু এইচডাব্লিউ তোমাদের মতো করে লিখবা। এবং সাথে করে অবশ্যই অবশ্যই বলবা যে আসলে আমরা শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমরা এই জিনিসগুলো পাচ্ছি। ঠিক আছে? তার মানে এটাও হচ্ছে এইচডাব্লিউ। এই দুইটা এইচডাব্লিউ করবা তোমরা বাসায় সবাই। ল্যাপটপ কি একটা, আর হচ্ছে শিক্ষাক্ষেত্রে ভার্চুয়াল। পারবা না সবাই? তোমাকে জানাও তো, সবাই কি পারবা? বানিয়ে লিখবা অথবা বই দেখে লিখবা, অথবা তুমি যতটুকু বুঝো ততটুকু। ঠিক আছে, সবাই কি পারবা একটু আমাকে জানাও। তাহলে আমি নেক্সট স্লাইডে যাব। দেখি কেউ মেসেজ করি আমরা। হ্যাঁ আচ্ছা, অনেকেই করছে। জি স্যার, হ্যাঁ পারবে, ওকে পারবে। অনলি 15 পিপল কাম, পারবো। হ্যাঁ অনলি 15 পিপল কাম, ইয়েস 15 পিপল কাম। জি ওকে, ঠিক আছে, পারলে তো ভালো, বেস্ট অফ লাক। এই দুটো হচ্ছে তোমাদের এইচডাব্লিউ। ওকে, আচ্ছা এবার আসো আমরা একটা যাই।